গভীর বনের মাঝখানে একটি সরু নদী বয়ে চলেছে। নদীর পানি এতই পরিষ্কার যে নিচে পাথরগুলোর আভাও দেখা যায়। নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে একটি হলুদ তরি। তরিটি যেন জ্বলজ্বল করছে, সূর্যের আলো পড়ে আরও মায়াবী দেখাচ্ছে। এই হলুদ তরিটি কোনো সাধারণ তরি নয়, এটি হলুদ পরীর জাদুকরী আশ্রয়। হলুদ পরী তার মায়াবী ডানা মেলে তরির ভেতরে ঘুরে বেড়াচ্ছে, তার সোনালি ডানার ঝলক তরির চারপাশ আলোকিত করে তুলেছে। তরির ভেতর বসে সে একটি প্রাচীন সোনালি মানচিত্র পড়ছিল, যেখানে জাদুকরী স্থানের কথা লেখা। ঠিক তখনই দূর থেকে মজুরির ডাক শোনা গেল। মজুরির ডাক ছিল অন্যরকম, যেন মধুর এক গান। মজুরি ধীরে ধীরে নদীর তীরে এসে নামল। তার রঙিন পেখম আলোছায়ার মধ্যে যেন বর্ণিল রংধনু হয়ে ফুটে উঠল। মজুরি কৌতূহলী চোখে হলুদ তরির দিকে তাকিয়ে থাকে, সে যেন কিছু একটার জন্য অপেক্ষা করছে। হলুদ পরী তাকে স্বাগত জানিয়ে বলল, ময়ূরী, এতদিনে তুমি এলে, আমাদের অপেক্ষা শেষ হল। মজুরি বিস্ময়ে বলে উঠল, তোমরা কারা? আমাকে কেন এখানে ডেকেছ? ঠিক সেই সময় নদীর অপর প্রান্তের ঝোপ থেকে শীষ দেওয়ার শব্দ উঠল। একটি সাপ ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে এলো, তার চোখ দুটি সোনার মতো উজ্জ্বল। সাপটির নাম সাফি। তার চলাফেরা এতটাই শান্ত ও মসৃণ যে তাকে দেখে ভয় নয়, বরং মুগ্ধতা জাগে। সাফি ধীর গলায় বলল, আমরা হলুদ রাজ্যের রক্ষক মজুরি, তোমার আগমনের কারণ আমরা জানি, তুমি আমাদের নতুন রক্ষাকারী। মজুরি অবাক হয়ে বলল, কিন্তু আমি কিভাবে তোমাদের সাহায্য করব? হলুদ পরী মৃদু হাসল, তার চোখে এক ধরনের রহস্যময় ঝলক। সে বলল, সব উত্তর তুমি পাবে মজুরি, কিন্তু তার আগে তোমাকে আমাদের সঙ্গে এই তরিতে ভ্রমণ করতে হবে। তরিটি হঠাৎ নিজেই নড়ে উঠল, যেন ময়ূরীর জন্য অপেক্ষা করছিল। মজুরি এক পা করে তরিতে উঠল, তার পাখনা থেকে ঝরে পড়া পালক নদীর জলে পড়ে সোনালি আলো ছড়িয়ে দিল। তরিটি ধীরে ধীরে নদীর মাঝে ভাসতে শুরু করল। সামনে কি অপেক্ষা করছে তা জানার জন্য মজুরি, হলুদ পরী ও সাফি একসঙ্গে পথ চলা শুরু করল। নদীর গভীর স্রোতে ভেসে চলা তরি যেন নিজের মতো করে কথা বলছে, পানির কলকল শব্দের সঙ্গে মিলিয়ে হলুদ পরীর সুরেলা কণ্ঠ ভেসে আসছে। মজুরি হলুদ পরী বলল, তুমি জানো কি, এই নদী কোনো সাধারণ নদী নয়। এ নদীর নাম আলো নদী, আর এর উৎসে লুকিয়ে আছে এক মহাজাদুর রহস্য।